গত ক্লাসে আমরা বলছিলাম যে আপওয়ার্ক থেকে তিনটা ওয়েতে কাজ পাওয়া যায়, তিনটা ওয়েতে। কি কি ওয়ে বলছিলাম? একটা হচ্ছে ওয়ে অর্গানিক ওয়ে। আপনি প্রজেক্ট আপলোড করবেন, এই প্রজেক্ট গুলো যদি অর্গানিক ভাবে রিচ হয় বায়ারের সামনে, বায়ার যখন কোনো একটা সার্ভিস থেকে সার্চ করবে, যদি আপনার প্রজেক্টটা সামনে চলে আসে বায়ারের, তো ওইখান থেকে বায়ার সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করে দেন হচ্ছে আপনার সাথে ডিসকাস করে আপনার প্রজেক্টটা কিনে নেবে সে। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে বায়ার আপনাকে ইনভাইট পাঠাবে কারোর জন্য। তবে ইনভাইট গুলো খুব কম আসে। আপনি, আপনার যদি পরিচিত কোনো ক্লায়েন্ট থাকে, আপনি এর আগে কোনো ক্লায়েন্টের কাজ করছেন, তো ওই সেম ক্লায়েন্টেরই আবার অন্য কোনো কাজের প্রয়োজন হচ্ছে, তো সে যদি আপনাকে চেনে বা আপনার প্রোফাইল সে মনে রাখে, তো ইনভাইটের মাধ্যমে আপনাকে কাজ দিবে। সে একটা জব পোস্ট করবে, করার পর দেন হচ্ছে আপনাকে ইনভাইট করবে ওই জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য। এবার যখন আপনি ইনভাইটে অ্যাকসেপ্ট করে দেন, আপনি জব পোস্টে অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে কাজ বাইরে হায়ার করবে। তো এটা একটা ওয়ে। আর লাস্ট আর একটা ওয়ে হচ্ছে জব পোস্টে অ্যাপ্লাই করার মাধ্যমে। বায়ার জব পোস্ট করে, তো সেখানে অনেকেই অ্যাপ্লাই করে, আপনাকেও সেখানে অ্যাপ্লাই করতে হবে। আর জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনার অবশ্যই কানেকশন থাকতে হয়। তো আমি স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখাই। তো আপওয়ার্কে এখান থেকে দেখেন, এই যে ফাইন্ড ওয়ার্ক, এখান থেকে আপনি কাজগুলো দেখতে পাবেন যে কে কে জব পোস্টে অ্যাপ্লাই করছে, কে কে জব পোস্ট করছে। তো সেই জব পোস্ট গুলোতে আপনি অ্যাপ্লাই করবেন। তো এটা হচ্ছে এখানে বিভিন্ন বায়াররা জব পোস্ট করে। তো যে যে বায়াররা জব পোস্ট করে, এই বায়ারদেরকে আপনি এখানে অ্যাপ্লাই এর মাধ্যমে, জব পোস্টে অ্যাপ্লাই এর মাধ্যমে আপনি এখানে জব নিতে পারবেন। তো এখানে জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য বেশ কিছু নিয়ম কানুন আছে এবং বেশ কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে। আপনি জব পোস্ট করার সাথে সাথে যে আপনাকে বায়ার হায়ার করবে, বিষয়টা এরকম না। সবাইকে বায়ার হায়ার করবে না। তো আপনাকে জব পোস্ট দেখেই বুঝতে হবে যে এই জব পোস্টে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট। তো জব পোস্টটা যদি আমি একটু অ্যানালাইসিস করি, জব পোস্টটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে এই জব পোস্ট থেকে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা কত পার্সেন্ট। যে জব পোস্ট গুলোতে কাজ পাওয়ার সম্ভাবনা খুব বেশি, তো ওই জব পোস্ট গুলোতে আপনি অ্যাপ্লাই করবেন, কারণ জব পোস্টে অ্যাপ্লাই করতে গেলে আপনার কিছু কানেকশন খরচ করতে হবে। তো এই কানেকশন গুলা এই যে দেখেন, এখানে আমার কিছু কানেকশন আছে, 30 কানেকশন আমার এখানে আছে। তো এই কানেক্ট গুলা আপনার হচ্ছে জব পোস্ট করতে গেলে আপওয়ার্ক আপনার অ্যাকাউন্ট থেকে কেড়ে নিবে। আর যারা নতুন অবস্থায় যারা আপনার অ্যাকাউন্ট করবেন, তো আপনাদের এই কানেকশনটা থাকবে না, এই কানেক্টটা আপনাদের থাকবে না নতুন নতুন অ্যাকাউন্ট গুলাতে। তো যখন 1 মাস আপনার ওল্ড হবে, এরপরে আপওয়ার্ক প্রতি মাসে 30 কানেক্ট করে ফি দেয়। প্রতি মাসে 30 কানেক্ট করে ফি দেয়। এই 30 কানেক্ট দিয়ে আপনি 4টা বা 5টা এরকম জব পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন, সর্বোচ্চ 5টা জব পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এক একটা জব পোস্টে আপনার কানেকশন এক এক রকম খরচ হয়। কোনো জব পোস্টে আপনার চার কানেক্ট খরচ হয়, কোনো জব পোস্টে আপনার 5 কানেক্ট, কোনো জব পোস্টে 8, 10, 15 এরকম বিভিন্ন কানেক্ট খরচ হয় এক একটা জব পোস্টে। তো এই কানেক্টটা যে খরচ হয়, বিভিন্ন জব পোস্টে বিভিন্ন রকম কানেক্ট খরচ হয়, এই কানেক্টটা ডিপেন্ড করা হচ্ছে আপনার বাজেটের উপরে, যে বায়ার আসলে কেমন বাজেটে জব পোস্ট করছে। যে বায়ার গুলো বেশি বাজেটে জব পোস্ট করে, $500, $200, তো ওইগুলাতে আপনার কানেক্ট ওই জবগুলোতে অ্যাপ্লাই করতে গেলে কানেক্টও বেশি কাটে নেয় আপওয়ার্ক। তো কোন জব পোস্টে কেমন কানেক্ট কাটে নেবে, এটা ডিপেন্ড করে হচ্ছে বাইরের জব পোস্টের যে অ্যামাউন্ট, সে কত ডলারে হায়ার করবে, তার যে অ্যামাউন্টটা, এটার উপর ডিপেন্ড করে। এবং এই বায়ারটা কত ডলার স্পেন্ড করছে, তো এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার কত কানেক্ট লাগবে। তো এ পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে। তো এখন আমরা আসলে কোন কোন ধরনের জব পোস্টে অ্যাপ্লাই করব। আর এখানে বায়াররা জব পোস্ট করে দুই ভাবে। একটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট, একটা আওয়ারলি জব।
আপওয়ার্কে আপনারা জানবেন যে আপওয়ার্কে দুই ভাবে বায়ার কাজ দেয় আপনাকে। আপনাকে দুই ভাবে বায়ার কাজ দেবে। এক হচ্ছে বায়ার আপনাকে আওয়ারলি হায়ার করবে, আর দুই হচ্ছে বায়ার আপনাকে প্রজেক্ট বেসিস হায়ার করবে। তো বায়ার আপনাকে দুইটা ওয়েতে হায়ার করবে, এক হচ্ছে আওয়ারলি আর দুই নাম্বার হচ্ছে প্রজেক্ট বেস। তো আওয়ারলিটা কেমন? আওয়ারলিটা হচ্ছে যে আপনি পার ঘন্টার জন্য বায়ার আপনাকে কত পেমেন্ট করবে। সাপোজ আপনাকে একটা কাজ দিচ্ছে বায়ার ফেসবুক পেজ সেট আপ করার জন্য। তো এই ফেসবুক পেজ সেট আপ করার জন্য আপনার কত সময় লাগবে। যদি আপনার এই ফেসবুক পেজটা সেট আপ করতে 1 ঘন্টা লাগে, তো 1 ঘন্টা অনুযায়ী আওয়ারলি অনুযায়ী বায়ার আপনাকে পেমেন্ট করবে। তো এক একটা বায়ারের পেমেন্ট একরকম থাকে। কোনো বায়ার $5 পে করে, কোনো বায়ার আছে $10 পে করে, কোনো বায়ার আছে আপনার $15 পে করে। এরকম এক একজন বায়ার এক রকম পে করে আওয়ারলি। তো একটা কাজ করার জন্য আপনার কত ঘন্টা সময় লাগবে, তো সেই অনুযায়ী বায়ার আপনাকে পেমেন্ট করবে। তো আওয়ারলি বাজেটটা হয় এরকম $5, $10, 20, $15 এরকম বাজেট হয়। তো একটা কাজ করতে কেমন সময় লাগবে এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না। আপনি যদি একটা কাজ ধরেন ফেসবুক পেজ সেট আপ করা, এটা দেখা যায় যে আপনি চাইলে 1 ঘন্টাতেও শেষ করতে পারবেন, আপনি চাইলে 2 ঘন্টাতেও শেষ করতে পারবেন, আপনি চাইলে 5 ঘন্টাতেও শেষ করতে পারবেন। তো এখন কাজটা আপনি যে বাইরের কাছ থেকে নিলেন আওয়ারলি হিসেবে $5, আওয়ারলি বাইরে আপনাকে সাপোজ $10 পে করবে। তো পেজ সেট আপের জন্য আপনাকে বায়ার আওয়ারলি কত দিবে? $10 দিবে সাপোজ। তো একটা পেজ সেট আপ করার জন্য আপনাকে বায়ার হচ্ছে আওয়ারলি কত দিবে? $10। এখন এই পেজ সেট আপটা করতে আপনার 5 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে, বা 1 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে। তো বায়ার এটা কিভাবে ক্যালকুলেট করবে? তো যখন হচ্ছে আপনি কাজটা নিবেন বাইরের কাছ থেকে এই পেজ সেটআপের জন্য, তো আপওয়ার্কে হচ্ছে স্টপওয়াচ অন করা যায়। আপওয়ার্কে সিস্টেম আছে, যখন আপনি কাজটা শুরু করবেন আপওয়ার্কে আপনি স্টপওয়াচটা অন করে, স্টপওয়াচ সিস্টেম আছে, তো ওইখানে আপনি হচ্ছে যখন আপনার কাজ স্টার্ট হবে তখন আপনি টাইমটা অন করবেন, তারপর আপনি কাজ করবেন। কাজ করার পর এরপর যখন আপনার কাজ শেষ হবে, কমপ্লিট হবে, এরপর আপনি যে স্টপ ওয়াচটা থাকে তো ওইখানে আপনি হচ্ছে এটা পুশ করে রাখবেন। তো এইভাবে করে করে আপনি হচ্ছে একটা রিপোর্ট তৈরি করবেন যে আপনার এই কাজটা করতে কতক্ষণ সময় লাগছে। তো সেই অনুযায়ী আপনি বাইরের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। তো দেখা যায় যে একটা কাজ সাপোজ আপনার করতে 5 মিনিট লাগবে, তো 1 ঘন্টা লাগবে। সাপোজ আপনার একটা পেজ সেট আপ করতে আপনার 1 ঘন্টা লাগবে সাপোজ, এবার আমি ধরলাম। তো এখন আপনি মনে মনে চিন্তা করলেন যে যেহেতু পেজটা সেট আপ করতে আমার 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা কাজ করলে তো আমি $10 পাচ্ছি, ঠিক আছে আমি কাজটা আস্তে আস্তে করি, তাহলে আমার হচ্ছে অ্যামাউন্ট আমি বেশি পাবো। তো এরপরে আপনি আস্তে আস্তে কাজ করে যদি এই কাজটা করতে আপনার 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা এরকম সময় স্পেন্ড করেন, তো তাহলে আপনি ওই 4 ঘন্টারই অনুযায়ী আপনি পেমেন্ট পাবেন। তো একটা পেজ সেটআপ করতে আপনার 4 ঘন্টা লাগছে, তাহলে আপনি 4 ঘন্টা অনুযায়ী আপনি এখানে পেমেন্ট পাবেন। বায়ার আপনাকে $40 পেমেন্ট করবে। তো 1 ঘন্টা যদি বায়ার $10 পেমেন্ট করে, তাহলে 4 ঘন্টায় আপনাকে পেমেন্ট করবে কত? $40। 1 ঘন্টায় বায়ার যদি আপনাকে $10 পেমেন্ট করে, 4 ঘন্টায় আপনাকে $40 পেমেন্ট করবে। তাহলে একটা পেজ সেটআপ করার জন্য আপনি বায়ারের কাছ থেকে $40 নিতে পারবেন। এখন আপনি যদি তুমি মনে করেন যে আওয়ারলি তো আমি পেমেন্ট পাচ্ছি, আমি 10 ঘন্টা লাগাই দেবো এই কাজটা করতে, আমি 10 ঘন্টা স্পেন্ড করব। তো এটা আপনি করতে পারবেন না, কারণ একটা পেজ সেট আপ করতে আসলে আনুমানিক কেমন খরচ লাগে এটা বায়ার জানে। বায়ার এর আগে অন্যান্য ফ্রিল্যান্সারের কাছ থেকে হয়তো কাজ করাইছে। তো বায়ার জানে যে একটা পেজ সেট আপ করতে কেমন সময় লাগতে পারে। তো আপনি চাইলেও এখানে টাইমটা এখানে ইনক্রিজ করতে পারবেন না, আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কাজটা করতে হবে। তো এইভাবে আওয়ারলি বেসিস অনেক বায়ার আছে তারা হায়ার করে। তবে কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলোতে আপনাকে বায়ার আওয়ারলি বেসিস হায়ার করবে না, কারণ এই প্রজেক্টগুলোতে আওয়ারলি বেসিস হায়ার করলে বায়ারের অনেক সময় লস হয়ে যাবে। এই কাজগুলো বায়ার হচ্ছে প্রজেক্ট বেসিস হায়ার করে।
তো এখানে হচ্ছে আপনার, যখন আপনি এখানে কাজ আওয়ারলি বেসিস নেবেন তখন এখানে স্ক্রিন শেয়ারের অপশন থাকে। তো এটা হচ্ছে আপওয়ার্ক আপনাকে ট্র্যাক করবে যে আপনি আসলে কতক্ষণ কাজ করতেছেন, এটা আপওয়ার্ক মনিটাইজ করে। তো আপনি আওয়ার স্টপওয়াচ আসার জন্য আপনি স্টপওয়াচ অন করে চুপ করে বসে থাকলেন, মাউস আর নড়ালেন না, মাউস এভাবে পিছু অন করে বসে থাকলেন, 2 ঘন্টা পরে তারপরে আপনি এসে কাজে বসলেন। তো এই ধরনের ফাঁকিবাজিও আপনি এখানে করতে পারবেন না। তো এখানে স্ক্রিন রেকর্ড হয়, স্ক্রিনে আপনার রিপোর্টটা চলে যাবে আপওয়ার্কে। আচ্ছা, আমার কথা কি শুনতে সবারই প্রবলেম হচ্ছে, নাকি এক দুইজনের? যদি একজনের বা দুজনের এরকম সমস্যা হয় তাহলে আপনি লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন। বাকিরা কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, বাকিদের যদি সমস্যা হয় আপনারা মেসেজ করে জানাবেন, ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে আমি পুরো ক্লাসটা কমপ্লিট করলাম কিন্তু আপনি একটা কথা শুনতে পারলেন না। অনেক সময় এরকম হয় যে মাইক্রোফোনটা অন করতে অনেক সময় খেয়াল থাকে না, দেখা যায় মাইক্রোফোন অফ করে আমি আমার মতো বক বক করতেছি। ঠিক আছে, ওকে, অল ক্লিয়ার। একজনের সমস্যা হলে আপনি লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন। তো আমরা যে বিষয়টা দেখতেছিলাম, তো বায়ার হচ্ছে দুই ভাবে হায়ার করে, একটা হচ্ছে প্রজেক্ট বেসিস আর একটা কি বেসিস, আওয়ারলি বেসিস। আর প্রজেক্ট বেসিসটা কেমন, যে আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করবেন, সাপোজ আপনার ফেসবুক পেজ সেটআপ করার জন্য আপনাকে বায়ার দিছে, হায়ার করছে। তো আপনি একটা পেজ সেটআপ করবেন, বায়ার আপনাকে পেমেন্ট করবে কত, $30। বায়ারের সাথে আপনার কন্ট্রাক্ট হলো $30। তো আপনি আপনার কাজটা এখন যতক্ষণই লাগুক, আপনার 1 ঘন্টা লাগুক, 10 ঘন্টা লাগুক, 20 ঘন্টা লাগুক, আপনি কাজটা কমপ্লিট করে বায়ারকে বুঝে দিবেন, এরপরে বায়ার আপনাকে পেমেন্ট করবে। তো এই দুই ভাবে মূলত আপওয়ার্কে বায়াররা কাজ নেয়। একটা কি পজিটিভ বেসিস, আর একটা হচ্ছে আওয়ারলি বেসিস। যারা ডিজাইনের কাজ করে, তো ডিজাইনের কাজ যারা করে তারা ম্যাক্সিমাম আওয়ারলি বেসিসেই কাজ করে। এরপরে ভিডিও এডিটিং এর কাজ যারা করে, ভিডিও এডিটিং এর কাজগুলো আওয়ারলি বেসিস হয়। এরপরে ডিজাইনের কাজগুলো আওয়ারলি বেসিস হয়। তো বেশ কিছু কাজ আছে যেগুলো সবসময় বায়ার আওয়ারলি বেসিসই কমফোর্টেবল ফিল করে। আর কিছু কিছু কাজ আছে যে কাজগুলোতে বায়ার হচ্ছে প্রজেক্ট বেসিস হচ্ছে কমফোর্টেবল ফিল করে। যেমন আপনার ফেসবুক পেজ সেট আপ করা, এটাতে বায়ার হচ্ছে, তারপরে আপনার একটা ওয়েবসাইট ডেভেলপ করা, এই কাজগুলোতে বায়ার হচ্ছে প্রজেক্ট বেসিসই করে। তো এখন হচ্ছে আমরা দেখি এই যে প্রজেক্ট বেসিস যে কাজগুলা, এই প্রজেক্ট বেসিস কাজগুলো হচ্ছে দুই ভাবে করা যায়। তো এই যে প্রজেক্ট বেসিস কাজ, এই প্রজেক্ট বেসিস কাজগুলো আমরা হচ্ছে দুই ভাবে বাইরের কাছ থেকে নিয়ে থাকি। একটা কি, একটা হচ্ছে সাপোজ আপনার হচ্ছে বায়ার আপনাকে ইউটিউব ভিডিও এসইও করার জন্য কাজ দিল। সে আপনাকে বায়ার কি করলো, ইউটিউব ভিডিও এসইও করার জন্য কাজ দিল। তো আপনাকে বায়ার বললো যে তুমি আমার 10টা ভিডিও এসইও করে দেবে। বায়ার আপনাকে 10টা ভিডিও এসইও করার জন্য হায়ার করলো। তো 10টা ভিডিও এসইও করার জন্য বায়ার আপনাকে হায়ার করলো। তো এই প্রজেক্ট বেসিসে আপনাকে হায়ার করবো অবশ্যই, এই কাজগুলোতে প্রজেক্ট বেসিস হায়ার করবে। তো প্রজেক্ট বেসিস হায়ার করার পরে বায়ার আপনাকে বললো যে আমার 10টা ভিডিও এসইও করে দাও। এই 10টা ভিডিও এসইওর কাজটা আপনি দুই ভাবে করতে পারবেন। এই প্রজেক্ট বেসিসে এসে, তো এই প্রজেক্ট বেসিস কাজগুলো আপনি হচ্ছে দুই ভাবে বায়ার আপনাকে হায়ার করবে। তো একটা হচ্ছে যে পার প্রজেক্ট, তো বায়ার আপনাকে অর্ডার দিচ্ছে হচ্ছে 10টা ভিডিও এসইও করার জন্য। তো বায়ার আপনাকে পেমেন্ট করবে হচ্ছে একটা করে ভিডিও আপনি এসইও করবেন, একটা করে ভিডিও আপনি এসইও করবেন, বায়ার চেক করবে, এরপরে পেমেন্ট করে দিবে। এবার আবার আপনি একটা ভিডিও এসইও করবেন, আবার আপনাকে বায়ার চেক করে আবার আপনাকে পেমেন্ট করে দেবে।
তো পার ভিডিও 10টা ভিডিও যখন আপনার কমপ্লিট হবে তারপর 10টা ভিডিওর পেমেন্টটা বায়ার করে দিবে। এভাবে আস্তে আস্তে বায়ার পেমেন্টটা করবে আপনাকে। মানে প্রতিটা 10টা ভিডিও করে নিবে আপনার কাছ থেকে, কিন্তু বায়ার হচ্ছে প্রতিটা ভিডিওর জন্য একটা করে ভিডিও আপনি কমপ্লিট করবেন, বায়ার যদি ভিডিওটা ভালো লাগে এরপরে সে অ্যাপ্রুভ দিয়ে এরপর নেক্সট ভিডিওটা আপনি এসইও করবেন। তো এভাবে করে করে পার ভিডিও এসইও করে করে আপনি হচ্ছে পেমেন্ট নিতে পারবেন। আরেকটা হচ্ছে যে আপনি 10টা ভিডিওই কমপ্লিট করবেন। একটা সিস্টেম আছে যে হচ্ছে পার ভিডিও এসইও করার পর আপনি পেমেন্ট নেবেন, একটা করে ভিডিও এসইও করলেন এরপর পেমেন্ট নিলেন, আবার একটা ভিডিও এসইও করলেন আবার পেমেন্ট নিলেন। এইভাবে কন্টিনিউয়াসলি আপনি 10টা ভিডিও পেমেন্ট আলাদা আলাদা করে নিতে পারবেন, আলাদা করে কাজ ডেলিভারি করে। আর আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি 10টা ভিডিও এসইও করা কমপ্লিট করে দিবেন, দিয়ে তাকে বুঝিয়ে দিবেন, এরপর সে আপনাকে পেমেন্ট করবে। তো এই দুইটা সিস্টেমে হচ্ছে প্রজেক্ট বেসিস কাজ আমরা দুইটা সিস্টেমে নিয়ে থাকি। আর আমরা যখন আপওয়ার্কে অ্যাপ্লাই করব, কোনো কাজে যখন আমরা অ্যাপ্লাই করব, তো এই অ্যাপ্লাইটা আমরা হচ্ছে দুই ভাবে, যেহেতু নেওয়া যায় কাজটা, আমরা দুই ভাবে অ্যাপ্লাই করবো। দুই ভাবে অ্যাপ্লাই করার সিস্টেমটা দুই রকম। আপনি যখন আওয়ারলি বেসিস কোনো একটা বায়ারের প্রজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন সেই সিস্টেমটা আলাদা। আর যখন আপনি প্রজেক্ট বেসিস কোনো একটা বায়ারকে অ্যাপ্লাই করবেন বায়ারের প্রজেক্টে কাজে, তো সেই সিস্টেমটা হচ্ছে আলাদা। আওয়ারলি বেসিস কাজে অ্যাপ্লাই করাটা ইজি, কিন্তু প্রজেক্ট বেসিস কাজ করাটা একটু কমপ্লেক্স। সেটা হচ্ছে এই যে এই জায়গাটাতে, যে যখন আপনি প্রজেক্ট বেসিস কোনো একটা বায়ারের জবে আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনার দুইটা অপশন চলে আসবে আবার এখানে। একটা হচ্ছে পার ভিডিও এসিও, একটা টোটাল ভিডিও এসিও করার পর আপনি পেমেন্ট নেবেন, একটা পার ভিডিও এসিও করে আপনি পেমেন্ট নেবেন। তো বায়ার সবসময় কমফোর্টেবল হচ্ছে ফিল করে যে 10টা ভিডিও ফুল কমপ্লিট করে দিয়ে তারপরে আপনি বায়ারের কাছ থেকে পেমেন্ট নেন, এটাই বায়ার হচ্ছে কমফোর্টেবল ফিল করে। এই জন্য সবসময় আপনি এটাই অ্যাপ্লাই করবেন যে 10 ভিডিও এসিও করার পর আপনি পেমেন্ট নেবেন, এভাবে পার ভিডিও সিস্টেম এখানে দিবেন না। তো এই বিষয়গুলো আমরা এখন স্ক্রিনে দেখবো প্র্যাকটিক্যালি, সেটা ডিসকাশন ছিল। তো এখন দেখেন, এই যে আমরা যে এখানে অ্যাপ্লাই করবো, আমি যদি এখানে একটা সার্চ করি ইউটিউব ভিডিও এসিও লিখে, জি এখানে দেখেন জব টাইপ হচ্ছে একটা আওয়ারলি, একটা আছে ফিক্সড প্রাইস। দেখেন যেটা আমি একটু আগে আলোচনা করলাম, একটা হচ্ছে কি আওয়ারলি, একটা হচ্ছে ফিক্সড প্রাইস। তো আপনি কি টাইপের জবে অ্যাপ্লাই করবেন, এখান থেকে চাইলে আপনি ফিল্টার করতে পারবেন যে আমি শুধুমাত্র আওয়ারলি বেসিস জবগুলোতেই অ্যাপ্লাই করবো। এই যেখানে সব জব আসবে আওয়ারলি বেসিস। তো এখানে দেখেন ইউটিউব অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাডস স্পেশালিস্ট ফর মিউজিক ভিডিও প্রমোশন, দেখেন এটা আমি ওপেন করে নিই। এবার এটা আমি তুলে দিই, দিয়ে একটা ফিক্সড প্রাইসের একটা জব আমি ওপেন করি। কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব চ্যানেল, ইউটিউব সার্চ চ্যানেল। তো ইউটিউব চ্যানেলটাকে এসইও করতে হবে এখানে আপনাকে। তারপরে ইউটিউব এসইও এক্সপার্ট নিডেড। তো এখানে দেখেন এই যে এটা হচ্ছে আপনার আওয়ারলি বেসিস। দেখেন এই জবটা হচ্ছে আওয়ারলি বেসিস, এখানে বায়ার আপনাকে আওয়ারলি পেমেন্ট করবে। তো নিচে দেখেন এখানে বায়ারের রিপোর্ট, যে বায়ারের সবাই পজিটিভ এখানে ফিডব্যাক দিছে। তো দুইটার জবের অ্যাপ্লাই সিস্টেম দুই রকম, এই জন্য আমরা দুইটা দুই দিন দেখবো, আজকে দেখবো একটা, কালকে দেখবো একটা, ঠিক আছে? তো আজকে আমরা দেখবো হচ্ছে ফিক্সড প্রাইসটা। না, আজকে আমরা আওয়ারলিটা দেখি, কালকে দেখবো ফিক্সড প্রাইস, এটা একটু ঝামেলা আছে, ঠিক আছে? দেখেন এই যে এটা হচ্ছে প্রজেক্ট বেসিস। এখানে লেখা আছে কি ফিক্সড প্রাইস $50, ইউটিউব এসইও এক্সপার্ট নিডেড। ফিক্সড প্রাইস কত? $50, এখানে ফিক্সড প্রাইস লেখা আছে। আর এখানে দেখেন এই যে একটু নিচে আসলে দেখতে পারবেন
এখানে বলছে যে আপনাকে হচ্ছে আওয়ারলি বেসিস বায়ার হায়ার করবে। তো এখানে আপনার 30 আওয়ার মানে সপ্তাহে 3 ঘন্টা 30 ঘন্টা আপনাকে কাজ করতে হবে, বায়ার আপনাকে যে কাজগুলো দিবে। তো সপ্তাহে 30 ঘন্টা করে আপনি কাজ করবেন বাইরের কাজগুলো, এবং 1 মাস থেকে 3 মাস পর্যন্ত আপনি বাইরের কাজগুলো করবেন। এখানে দেখেন যে 1 মান্থ টু 3 মান্থ ডিউরেশন। আর এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট। তো এই জিনিসটা দেখেন, ম্যাক্সিমাম বায়াররা জব পোস্ট করার সময় এক্সপার্ট খুব কম দেয়, ইন্টারমিডিয়েটটা বেশি দেয়। এজন্য আপনি যখন এখানে প্রোফাইলে যাবেন, আপনার যদি আমি এখানে দেখাই, আপনার যে আপার প্রোফাইলটা আছে, এই আপার প্রোফাইলে আপনার স্কিলের যে লেভেলটা আপনি ইন্টারমিডিয়েট দিয়ে রাখবেন। এখান থেকে আমি আপনাকে যদি দেখাই, প্রোফাইল সেটিং থেকে যাবেন, এই যে দেখেন এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেলটা সবসময় ইন্টারমিডিয়েট দিয়ে রাখবেন। কারণ ম্যাক্সিমাম বায়াররা সবসময় খোঁজে ইন্টারমিডিয়েট টাইপের যারা আছে ফ্রিল্যান্সার, এদেরকেই সবসময় বায়ার খোঁজে। এজন্য আপনারা এটা চেক করে নেবেন, যাদের প্রোফাইলে ইন্টারমিডিয়েট দেওয়া নাই আপনারা এটা চেক করে নেবেন। তো এটা এখানে দুইভাবে আপনার জব পোস্টে অ্যাপ্লাই করা যায়। আর এখানে যে এই যে অ্যাপ্লাই বাটনটা আমার এখানে শো করতেছে, এই অ্যাপ্লাই বাটনটা যারা নতুন আপনাকে অ্যাকাউন্ট করছেন, যাদের অ্যাকাউন্টে আপনার কানেকশন নেই, তো আপনারা এই অ্যাপ্লাই বাটনটা দেখতে পারবেন, এটা হাইড হয়ে থাকবে, এটা আপনারা করতে পারবেন না। আমার কাছে কানেকশন আছে, এই জন্য আমার এটা শো করতেছে। তো এখানে দেখেন, এখানে সুন্দরভাবে লেখা আছে যে সেন্ট এ প্রপোজাল ফর 15 কানেক্ট। তো আমার এই প্রপোজালটা যদি আমি অ্যাপ্লাই করি, এখানে যদি জবে অ্যাপ্লাই করি, আমার কত কানেক্ট লাগবে? 15 কানেক্ট হচ্ছে কেটে নিবে আপর। আর অ্যাভেলেবল কানেক্ট আমার অ্যাভেলেবল আছে $30, তার মধ্যে $15 যদি আমি এখানে খরচ করে ফেলাই, আমার থাকবে আর $15, 15 কানেক্ট। তো একটা বায়ারকে যখন আপনি অ্যাপ্লাই করবেন, এখানে যেহেতু আপনার ইনভেস্ট করতে হচ্ছে, এখানে আপনার কানেকশন কার্ড নিচ্ছে। তো সেজন্য আপনি সবসময় একটু যাচাই বাছাই করে যে আসলে কাকে পাঠানোটা পারফেক্ট, কাকে পাঠানো যায়। তো সেই অনুযায়ী আপনি এখানে কিছু বিষয় চেক করে নেবেন, নেওয়ার পর এরপর আপনি অ্যাপ্লাই করার জন্য সিদ্ধান্ত নেবেন যে আপনি আসলে অ্যাপ্লাই করবেন কিনা। তো আমি বেশ কিছু জিনিস এখানে আপনাকে দেখাই। তো প্রথমত দেখবেন যে হচ্ছে বায়ারটা আসলে কতটুকু ট্রাস্টেড, সে আদৌ কি আপনাকে কাজ দিবে কিনা, তার রিভিউ গুলো দেখবেন। এখানে যেমন দেখেন, এই যে সুন্দর সুন্দর রিভিউ আছে, 5 স্টার রিভিউ, 4 স্টার রিভিউ, তার রিভিউ ভালো আছে। এরপরে আমি এখানে নোট করে দেই আপনাকে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আপনাকে 1 নম্বরে কি খেয়াল করতে হবে? বায়ার রিভিউ। 1 নম্বরে আপনাকে কি খেয়াল করতে হবে? বায়ার রিভিউ, বায়ারের প্রোফাইলে পজিটিভ কোনো রিভিউ আছে কিনা। দেখেন পজিটিভ রিভিউ বায়ারের এখানে আছে, তার মানে এটা ডান। এরপরে দেখবেন 2 নম্বরে যে বায়ার জব পোস্ট করছে কতগুলা আর হায়ার করছে কতগুলা, তার হচ্ছে হায়ার রেট। এই যে দেখেন এখানে 72% হায়ার রেট। এরপর 2 নম্বরে আপনাকে যেটা খেয়াল করতে হবে, হায়ার রেট, ঠিক আছে? 2 নম্বরে আপনাকে খেয়াল করতে হবে কি? হায়ার রেট। যে বাইরের হায়ার রেটটা কেমন, দেখা যাচ্ছে সে 7টা জব পোস্ট করছে, সেখান থেকে সে হয়তো একটা হায়ার করছে। তো এই ধরনের বায়ারদেরকে আপনি প্রপোজাল পাঠাবেন না। আর হায়ার রেট কত হইলে পাঠাবেন, এটা হচ্ছে বিষয়। আপনি কোশ্চেন করতে পারেন যে হায়ার রেট আসলে কত হইলে আমি পাঠাবো, জব পোস্টে অ্যাপ্লাই করবো। আপনি হায়ার রেট দেখবেন যে 70-এর উপরে আছে কিনা, 70-এর উপরে থাকলে আপনি তাকে জব পোস্টে অ্যাপ্লাই করবেন। দেখেন এখানে সে জব পোস্ট করছে হচ্ছে কয়টা? 7টা, আর সে হায়ার করছে 4টা। এবং সে সে হচ্ছে অলরেডি 6টা হায়ার করছে, সে অন্যান্য ভাবে হয়তো হায়ার করছে। জব পোস্টের মাধ্যমে সে হায়ার করছে কয়টা? 4টা। 7টার মধ্যে 4টা হায়ার করছে, 3টা হচ্ছে সে ক্যান্সেল করে দিয়েছে। আর সে টোটাল হচ্ছে হায়ার করছে কয়টা? 6 জনকে হায়ার করছে, এবং 3টা কাজ এখন অ্যাক্টিভই আছে তার এখানে, 3টা কাজ তার অ্যাক্টিভ আছে। এবং এখানে দেখেন এভারেজ আওয়ারলি পেইড, সে এভারেজ $20 করে হচ্ছে পেইড করছে। একজন ফ্রিল্যান্সারকে সে $20 করে পেমেন্ট করছে পার আওয়ার হিসেবে। তাহলে এই যে সে হচ্ছে পার আওয়ার হিসেবে $20 পেমেন্ট করছে প্রিভিয়াস যে ফ্রিল্যান্সার তাদেরকে। তো এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে যেহেতু সে প্রিভিয়াস বায়ারকে $20 পেমেন্ট করছে, তার মানে এর আশেপাশে আপনাকে বায়ারকে প্রপোজাল পাঠাতে হবে, এর আশেপাশে আপনাকে বায়ারকে
বলতে পারে যে আমি এই ডলারে কাজ করব। এখানে সে $20 এভারেজ দেওয়া আছে, আপনি $20 দিতে পারেন বা $25 দিতে পারেন বা $15 আপনি কাজটাকে প্রপোজাল বানাতে পারেন। এখান থেকে আপনি আইডিয়া নিয়ে এরপরে আপনি তাকে পাঠাতে পারবেন। তো এখানে আমরা কি কি দেখলাম, প্রথম অবস্থা প্রথমে দেখবো আমরা বায়ারের রিভিউ, এরপর দেখবো বায়ারের হায়ার রেট। গেল। এরপর নেক্সট আমরা কি দেখবো, নেক্সটটা দেখবো হচ্ছে আমাদের একটু নিচে যদি আমরা এখানে আসি, এই দেখেন অ্যাক্টিভিটি ওয়ান দিস জব। এই যে যে জব পোস্টে আপনি অ্যাপ্লাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এই জব পোস্টে অ্যাপ্লাই করব, তো এই জব পোস্টে অ্যাপ্লাই করার আগে আপনার যে প্রিফারেন্স কোয়ালিফিকেশন এটা আপনাকে চেক করতে হবে, অ্যাক্টিভিটিস ওয়ান দিস জব। তো 3 নম্বরে আপনাকে কি করতে হবে, অ্যাক্টিভিটিস অন দিস জব, জবের অ্যাক্টিভিটিস গুলো চেক করতে হবে। তো এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে দেখেন, এখানে আছে আপনার প্রপোজাল, কয়জন প্রপোজাল পাঠাইছে, 5 থেকে 10 জন হচ্ছে অলরেডি প্রপোজাল পাঠাইছে এই জবে। দেখেন এই জবে কয়জন প্রপোজাল পাঠাইছে, 5 থেকে 10 জন অলরেডি প্রপোজাল পাঠাইছে। আর ক্লায়েন্ট লাস্ট ভিউ করছে 57 মিনিট আগে, 57 মিনিট আগে বায়ার অ্যাক্টিভ ছিল, সে হচ্ছে জব পোস্ট গুলো পড়ছে, পড়ে পড়ে এখানে অ্যাপ্লাই করছে, যে যাদের অ্যাপ্লাই তাদের জব পোস্ট গুলো পড়ছে। আর এরপরে বায়ার হচ্ছে ইন্টারভিউ, মানে বায়ারকে যারা জব পোস্টে অ্যাপ্লাই করছে তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকছে, কয়জনকে ডাকছে ইন্টারভিউ এর জন্য এখানে দেখতে পাবেন। এখানে সে জব পোস্টে, এখানে জব পোস্টে অ্যাপ্লাই করছে কয়জন, 5 থেকে 10 জন, কিন্তু ইন্টারভিউ এর জন্য এখনো কাউকে ডাকেনি, বাইরে এখনো কাউকে হায়ার করেনি। যারা জব পোস্টে অ্যাপ্লাই করছে তাদের মধ্যে থেকে একজনকেও এখনো ইন্টারভিউ এর জন্য ডাকেনি, একজনের সাথে কমিউনিকেশন শুরু করেনি, কাজ নিয়ে এখনো ডিসকাশন শুরু করেনি, সবাই প্রপোজাল পাঠিয়ে রাখছে, কিন্তু বাইরে এখন পর্যন্ত কারোর সাথে ডিসকাশন শুরু করেনি। তো এই জন্য এখানে যদি আপনার দেখা যায় যে আপনি এখানে ডিসকাশন ইন্টারভিউ এখানে 3 জন 4 জন বা 2 জন এরকম লেখা আছে এখানে, তাহলে সেই জব পোস্ট গুলোতে আপনি অ্যাপ্লাই করবেন না। কারণ যেহেতু বায়ার 2-3 জনের সাথে কথা বলতেছে, সেখান থেকে একজনকে বায়ার হায়ার করবেই। তো এরপরে দেখেন এখানে লেখা আছে ইনভাইট সেন্ড। এই যে আপনাকে এর আগে বললাম যে বায়ার ইনভাইটের মাধ্যমে আপনাকে কাজ দিবে, বায়ার জব পোস্ট করার পর আপনাকে ইনভাইট পাঠাবে, সেখান থেকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন দেন হচ্ছে আপনার বায়ার বায়ার আপনাকে হায়ার করবে। তো ইনভাইট সেন্ডে যদি একজনও লেখা থাকে, তো সেই জব পোস্টগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন না, কারণ বায়ার সবাইকে ইনভাইট পাঠাবে না। বায়ার আমি আপনাকে বলছিলাম যে বায়ার এর আগে প্রিভিয়াস যাদের সাথে কাজ করছে বা বায়ারের পরিচিত, বায়ার বায়ার তার প্রোফাইলটা মনে রাখছে, তো এই ধরনের ফ্রিল্যান্সারদেরকেই বায়ার হচ্ছে ইনভাইট পাঠায়। তো এখানে চিন্তা করেন যেহেতু বায়ারের পরিচিত বা বায়ারের আগে যার কাছে কাজ করছে তাদেরকে ইনভাইট পাঠায়, তার মানে বায়ার তাকে হায়ার করবেই 100%। এজন্যই তো বায়ার নিজ থেকে ইনভাইট পাঠাইছে, বায়ার তাকে কাজ দেওয়ার জন্যই। তো এই জন্য ইনভাইটে যদি 1 বা 2জনও দেখেন, একজন দেখলেও আপনি এই জব পোস্টে অ্যাপ্লাই করবেন না। এরপরে দেখেন, ধরেন বায়ার এখানে 2জনকে ইনভাইট করছে বা একজনকে ইনভাইট করছে, এখনো তারা ইনভাইটটা অ্যাকসেপ্ট করেনি। তো এখানে সেটা এমনটা আপনি দেখতে পাবেন যে ইনভাইট করছে 3জনকে বা 2জনকে, কিন্তু একজনও এখনো অ্যাকসেপ্ট করেনি, তখন আপনি হচ্ছে, আপনাকেও ধরেন বা ইনভাইট পাঠাইছে, আরো 2জনকে ইনভাইট পাঠাইছে, 3জনকে ইনভাইট পাঠাইছে সাপোজ। তো এখানে আপনি তখন খেয়াল করবেন যে ইনভাইট আনঅ্যান্সার ইনভাইটে কতজন এখানে আছে, যদি 1 বা 2জন থাকে তাহলে আপনি জব পোস্টে আর অ্যাপ্লাই করবেন না। যদি দেখেন এখানে জিরো, আপনাকে ইনভাইট পাঠাইছে বায়ার কিন্তু এখানে জিরো অ্যান্সার, তখন আপনি তাড়াতাড়ি করে এই জব পোস্টে অ্যাপ্লাই করে ফেলাবেন, তাকে ইনভাইটটা অ্যাপ্রুভ করে ফেলাবেন, তাহলে বায়ার আপনাকে কাজ দেবে। তো এটা হচ্ছে সিস্টেম। তো এই জব পোস্টে আমি যে বিষয়গুলো বললাম আপনাকে, তো সবকিছু এখানে পারফেক্ট আছে, আমার রিকমেন্ডের সাথে যায়, এজন্য আমি এই জব পোস্টে অ্যাপ্লাই করব। অথবা আপনি এটা সেভ করে রাখতে পারেন, জব পোস্টে অ্যাপ্লাই করার পরে এটা আপনি সেভ করে রাখবেন, সেভ করে রাখলে এরপর জব পোস্টে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি পরবর্তী দেখতে পারবেন যে সে কাউকে হায়ার করছে কিনা। অনেক সময় রিফ্রেশ দিলে জব পোস্টটা হারাই যাবে। তো এই জন্য আপনি এটা সেভ করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনি চেক করতে পারবেন। এরপরে দেখেন এখান থেকে যা আছে এভাবে রাখবেন। এরপরে প্রোফাইল, প্রোফাইলে আপওয়ার্কে আপনার এখানে সুবিধা আছে। ফাইবারে যেরকম আপনি শুধু এক ক্যাটাগরি সার্ভিস দিতে পারবেন, আপনি যদি ডিজিটাল মার্কেটার হন আপনাকে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসই আপওয়ার্কে ফাইবারে দিতে হবে, এর বাইরে আপনি অন্য কোনো সার্ভিস দিতে পারবেন না। কিন্তু আপওয়ার্কের ক্ষেত্রে আপনি 2 ক্যাটাগরি এখানে আলাদা রাখতে পারবেন, যেমন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর রাখছি, আবার গ্রাফিক ডিজাইনের রাখছি। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস দিতে পারবো একসাথে, আমি গ্রাফিক ডিজাইনের সার্ভিসও দিতে পারবো একসাথে। তো দুইটা সার্ভিস আমি একই প্রোফাইল দিয়ে দিতে পারবো, এই সুযোগ সুবিধাটা এখানে আছে। তো আপনি যদি কোনো থাম্বনেল ডিজাইনের বায়ারকে অ্যাপ্লাই করতে চান, তো সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইন দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আমি করি।
অনেক বায়ার আছে তারা ইউটিউবের থাম্বনেলের জন্য জব পোস্ট করে, তো তাদেরকে আমি থাম্বনেলের জন্য অ্যাপ্রুভাল দেই, মানে অ্যাপ্লাই করি, করার পর তার আমি ভিডিও এসইও করে দিই। তো এসইও এবং থাম্বনেল ডিজাইন দুটো একসাথে করে দেওয়ার জন্য এরকম দুটা প্রোফাইল রাখছি। তো যেহেতু এটা বায়ার হচ্ছে ইউটিউব ভিডিও এসইও করে নেবে, তার মানে এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া টাই আপনি সিলেক্ট করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সিলেক্ট করবেন প্রোফাইল, অথবা এখানে আপনি ডিজিটাল মার্কেটিং দিতে পারেন। তো এখানে দুই ভাবে হচ্ছে কাজ করা যায়, দুই ভাবে আপনি এখানে সার্ভিস দিতে পারবেন। এবং এটা হচ্ছে তার জব পোস্ট, এটা হচ্ছে কি তার জব পোস্ট। এখন আপনি কি করবেন, এই জব পোস্টটার জন্য আমি একটা লেটার লিখে নেব, জব লেটার। এখান থেকে প্রজেক্টের জন্য আমি একটা লেটার লিখে নেব। তো এখানে দেখেন, এই যে জব পোস্টটা বাইরের, এই জব পোস্টটা আপনি হচ্ছে এখান থেকে পুরোটা কপি করবেন। কপি করার পরে চ্যাটজিপিটিতে আসবেন, এসে পুরোটা পেস্ট করে দিবেন। তারপর এখানে সুন্দর করে আপনি চ্যাটজিপিটিতে লিখবেন। Coming from Shaheen, he likes to pull that swinging Yorker to the right-handed batter, so much to the tender. So we have a nice one into that as well. Bring the ball back in. You know, that front foot, nice and solid from Hill. But he has got a small weaknesses. If a left armer brings the ball back. Now, this is Sharma versus Oman. Such a clean hitter. It's just really consistently. Then 72 is not a big ask for this Indian batting lineup. So but usually with those two or three wickets in the box, then things might become a little bit hard or difficult. 20 times this way. Really? আসসালামু আলাইকুম।
সরি, আমার হচ্ছে মিউট হয়ে ছিল, এই জন্য হয়তো অনেক কথা আপনি শুনতে পারেননি। আচ্ছা, আমি প্রথম থেকে বলি। তো এইখানে দেখেন, এখানে আমরা হচ্ছে এখান থেকে একটা জব লিডার লিখে নিলাম চ্যাট জিপিটি দিয়ে। লিখে নেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপ্লাই করব। তো এখানে আমরা দেখছিলাম যে বাইরের প্রোফাইলে আপনার $20 ছিল এভারেজ, হচ্ছে সে $20 করে পেমেন্ট করছে আওয়ারলি হিসেবে। তো এখানে আপনি $15 বা $20 আপনি এখানে দিতে পারেন। তো এখানে আমি $20 দিলাম। $20 দিলাম, এরপরে হচ্ছে বা আপওয়ার্ক আপনার এখান থেকে 10% কেটে নিবে। ফাইবারে ফাইবারে হচ্ছে চার্জ কেটে নেয় 20%, তো আপওয়ার্কে আপনার 10% কেটে নেয়। তো এরপরে দেখেন এখানে হচ্ছে 10% কেটে নিয়ে আপনার পেমেন্ট আপওয়ার্ক করবে $18। এরপরে এখানে শিডিউল রেট ইনক্রিজ দেওয়া আছে। তো ধরেন আপনি হচ্ছে এখন যে রেটে কাজ করবেন, আপনি চাচ্ছেন যে 1 মাস 3 মাস পর আমি আমার প্রাইসটা বাড়িয়ে দেবো, রেটটা বাড়াবো, তখন আপনি এখানে এভরি 3 মান্থ এভাবে দিতে পারেন যে শিডিউল এর রেট ইনক্রিজ, মানে 3 মাস পরে আপনি আপনার এই যে আওয়ারলি যে রেটটা এটা আপনি বাড়াবেন। তো এইভাবে আপনি এখানে রেট রেটটা দিতে পারেন, 3 মাস বা 6 মাস পর আপনি রেট বাড়াবেন, বা 1 বছর পর। তো এটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এরপরে হাউ মাস অফ অ্যান ইনক্রিজ ডু ইউ ওয়ান্ট, মানে কত পার্সেন্ট আপনি ইনক্রিজ করতে চাচ্ছেন এই 3 মাস পর বা 6 মাস পর বা 12 মাস পর আপনি কত পার্সেন্ট ইনক্রিজ করবেন, এটা আপনি এইভাবে দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তবে নতুন অবস্থায় এটা না দেওয়াই ভালো, এটা এইভাবে রাখবেন। এরপরে দেখেন এই যে কভার লেটার, যে কভার লেটারটা আপনি চ্যাটজিপিটিতে লিখে নিলাম। তো এই কভার লেটারটা এখানে হচ্ছে আমি দিয়ে দেবো। এভাবে করে কভার লেটারটা আপনি এখানে দিতে পারবেন। এরপর অ্যাটাচমেন্ট, যদি আপনার কাজের আগে কোনো প্রুফ থাকে, স্ক্রিনশট থাকে, তো আপনি এখান থেকে কি করতে পারবেন, অ্যাটাচমেন্টটা দিতে পারবেন। এরপরে দেখেন এই যে এন এ আপওয়ার্ক জব, এই যে যদি আপনি এর আগে কোনো জব করে থাকেন তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন এই যে ইউটিউব এসইও স্পেশালিস্ট, এটার উপর আমি একটা কাজ করছি, তো এটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম। এই যে জবটা আমি অ্যাড করে দিলাম, তাহলে বায়ার যখন আমার জব পোস্টটা দেখবে তখন দেখে সে দেখতে পারবে যে না, আমি প্রিভিয়াস একটা বায়ারের কাজ কমপ্লিট করছি, সেখানে আমার 5 স্টার রিভিউ আছে, এই যে 5 স্টার রিভিউ আছে। তো এটা যখন বায়ার দেখবে তখন হচ্ছে এখান থেকে আমাকে হায়ার করবে খুব সহজে। তো এখান থেকে বায়ারের হায়ার পাওয়ার, হায়ার এটা তখন বেশি থাকবে। এই জন্য যখন আপনি জব পোস্টে কোনো একটা জব করবেন আপওয়ার্কে, তখন ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে হচ্ছে এখানে দেখেন অ্যাড এ পোর্টফোলিও, ধরেন আপনি কোনো কাজ করছেন, আপনার পোর্টফোলিও অ্যাপ্লাই করা এখানে অ্যাড করা আছে, তো আপনি আপনার পোর্টফোলিওটা এখানে অ্যাড করে দিতে পারেন। এই যে ইউটিউব চ্যানেল, মার্কেটিং স্ট্র্যাটেজি, মনিটাইজেশন, এখান থেকে একটা আপনি হাইলাইট করে, এই যে তিনটা আপনি হাইলাইট করে দিতে পারেন। তো এখানে দেখেন আমি হচ্ছে এগুলো হাইলাইট করলাম, এখানে আপনি আরো আপনার সার্টিফিকেট অ্যাড করতে পারবেন। তো এই জিনিসগুলো হাইলাইট করার কারণ হচ্ছে এখানে বায়ার আপনাকে তখন ট্রাস্ট করবে, ট্রাস্টের পরিমাণটা বেশি থাকবে, যে প্রোফাইলে আপনি জিনিসগুলো হায়ার করলে, অ্যাড করলে, তখন বায়ার আপনাকে হায়ার করবে। তো এই জন্য আপনি যে ক্যাটাগরির উপরে আপনি হচ্ছে এখানে প্রজেক্ট আপলোড করবেন, ঠিক ওই ক্যাটাগরির উপরে আপনি এখানে পোর্টফোলিও তৈরি করে রাখবেন, তাহলে পোর্টফোলিও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে। তো এরপর দেখেন এখানে মজার একটা বিষয়, বুস্ট ইওর প্রপোজাল অপটিমাইজ, এখানে অপশনাল। তো এখানে দেখেন এই যে এই দুজন ব্যক্তি, এই দুজন ব্যক্তি হচ্ছে এই জবে অ্যাপ্লাই করছে। আমাদের এই জবে অ্যাপ্লাই করার জন্য কত কানেক্ট লাগবে, দেখেন এই যে 15 কানেক্ট লাগবে, যেটা আমরা শুরুতে দেখছিলাম। তো এই জবে অ্যাপ্লাই করার জন্য 15 কানেক্ট লাগবে। এখন এই যে এই দুজন ব্যক্তি, এই দুজন ব্যক্তি আরো এক্সট্রা 10 কানেক্ট ইউজ করছে। এই সেকেন্ড যে ব্যক্তিটা আছে, সে এই $15 সাথে আরো $10 এই যে এখানে অ্যাড করছে, ইওর বিট, এখানে বিট, সে কি করছে, সে আরো $10 অ্যাড করে, 12 সাথে সে আরো $10 অ্যাড করে সে জব পোস্টে অ্যাপ্লাই করছে। মানে সে 25 কারেন্ট দিয়ে সে অ্যাপ্লাই করছে। এখানে আপনার 15 কারেন্ট করে কারেন্ট নেবে সে। এই সেকেন্ড ব্যক্তিটা সে আরো $10, 10 কারেন্ট সে এক্সট্রা দিয়ে সেখানে অ্যাপ্লাই করছে, যার কারণে সে ছিল হচ্ছে সেকেন্ড ইয়াতে আছে প্লেসমেন্টে। আর ফার্স্ট প্লেসমেন্টে যে আছে সে এক্সট্রা 11 কানেক্ট এখানে দিছে। সে এক্সট্রা 11 কানেক্ট দেওয়ার পরে সে হচ্ছে ফার্স্ট প্লেসমেন্টে চলে গেছে। আর আপনি যদি এখানে 12 কানেক্ট এক্সট্রা দেন, এই 15 সাথে যদি আরো 12 কানেক্ট এক্সট্রা দেন, তাহলে আপনার টোটাল আসছে 27 কানেক্ট। 27 কানেক্ট হচ্ছে আপনার কাছ থেকে কেড়ে নিবে। তো আপনি যদি 12 কারেন্ট এখানে অ্যাপ্লাই করেন, বা অ্যাকাউন্ট যদি আপনি এক্সট্রা এখানে পে করেন, তাহলে কি হবে, এখানে আপনি ফার্স্ট প্লেসমেন্টে আসবেন।
তো ফার্স্ট প্লেসমেন্টে থাকার সুবিধা হচ্ছে বায়ারের চোখে, আপনি চোখে সবার আগে পড়বেন, তখন বায়ার আপনাকে আপনার সাথে কথা বলবে, আপনার সাথে সে হচ্ছে আপনার জবটা সে অ্যাপ্রুভাল করবে, আপনার জব পোস্টটা যেটা আপনি অ্যাপ্লাই করবেন জবে, ওটাই আপনার বায়ার হচ্ছে হায়ার করবে, মানে হায়ারটা বেশি থাকে আর কি। আর এখানে একটা মজার বিষয় আমি আপনাকে বলি, এই যে আপনি এক্সট্রা যে কানেক্টটা দিচ্ছেন এখানে, $14 বা 15 কানেক্ট যেটা আপনি দেন, তো এখানে যে এক্সট্রা আপনি কানেক্টটা দিচ্ছেন, এখানে যে আমি এক্সট্রা কানেক্টটা দিয়ে যে $15 আমি এক্সট্রা দিলাম, দিয়ে আমি ফার্স্ট প্লেসমেন্টে থাকলাম, তাহলে 15 আর 15 টোটাল কত হলো, 30 কানেক্ট, 30 কানেক্ট হচ্ছে আমার কাছে কেটে নেবে। তো এই যে এক্সট্রা কানেক্টটা আমি দিলাম কি জন্য দিলাম, এখানে আমি বিট করলাম, যে ফার্স্ট নিলাম করি না আমরা, নিলামে নিলামে যেভাবে যে সবচেয়ে বেশি প্রাইস হবে সে হচ্ছে আগে থাকবে, এরকম নিলামের মতো এখানে নিলাম চলে। তো এরকম আপনি হচ্ছে এখানে বিট করবেন, যদি আমি এখানে 15 কানেক্ট দিচ্ছি দেখেন আমি ফার্স্ট প্লেসমেন্টে চলে আসছি দেখেন, আর যে 11 কানেক্ট সে গেল সেকেন্ডে, আর যে 10 ছিল সে গেল থার্ডে, সে আর নিচে চলে আসছে। তো এইভাবে আপনি এখানে বিট করতে পারবেন। আর এখানে মজার বিষয়টা আমি আপনাকে বলি, এখানে যে যে আপনি বিট করার জন্য এক্সট্রা 15 কানেক্ট দিলেন, এখন ফার্স্ট প্লেসমেন্টে থাকার পর যদি বাইরে আপনাকে হায়ার না করে, সাপোজ বাইরে আপনাকে হায়ার করলো না, তখন কি হবে, তখন হচ্ছে এই যে এক্সট্রা 15 কানেক্ট আপনি দিলেন ফার্স্ট কানেকশন, ফার্স্ট প্লেসমেন্টে থাকার জন্য, এই 15 কানেক্ট হচ্ছে আপওয়ার্ক আপনাকে ফেরত দিবে, পরবর্তী রিটার্ন করে দিবে, যদি বাইরে আপনাকে হায়ার না করে। আর যদি বাইরে আপনাকে হায়ার করে তাহলে 30 কানেক্টটি কেটে নিবে আপওয়ার্ক। আর যদি হায়ার করে তাহলে 30 কানেক্ট নেবে, আর যদি হায়ার না করে তাহলে আপনার কাছ থেকে 15 কানেক্ট নেবে, যেটা মেইন কানেক্টের প্রপোজাল যে কানেক্টটা 15 কানেক্ট, এটা কানেক্টিভ কাটে নিবে, আর বাকি 15 কানেক্ট হচ্ছে আপনাকে ফেরত দিবে। এটা হচ্ছে আপওয়ার্কের সিস্টেম। তো এভাবে করে হচ্ছে আপনি এখানে জব পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো সবকিছু রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেলে দেন হচ্ছে আপনি সেন্ড ফর 15 কানেক্ট, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার জব পোস্টটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, জব জব পোস্টে চলে যাবে। ঠিক আছে। তো এই এই ছিল হচ্ছে প্রসেস, খুবই সিম্পল প্রসেস। ওয়ার্ক আমরা যদি আওয়ারলি বেসিস কোনো বায়ারকে এখানে ইয়ে করি, জব পোস্টে অ্যাপ্লাই করি, তো এই 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 কাজটা হচ্ছে সিম্পল একদম। যখন আমরা ফিক্সড প্রাইসে করবো সেটা একটু কমপ্লেক্স আছে, সেটা আমরা ডিসকাস করছি এর আগে। এই যে এখানে দুইটা অপশন পাবেন ওখানে যায় আপনি, ফিক্সড প্রজেক্টের ক্ষেত্রে। তো এইভাবে করে একদম সিম্পল, এইভাবে করে আপনি হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসের টপিক। তো এই পর্যন্ত আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করেন, এক এক করে আপনার কোশ্চেন গুলো আমরা অ্যান্সার করবো। আপনি যে কোনো বিষয়ে কোশ্চেন করতে পারেন, শুধু যে আজকে ক্লাসের বিষয়ে বা যেটুকু শিখালাম এটুকু বিষয়ে যে আপনাকে কোশ্চেন করতে হবে এমনটা না। আপনি আপনার কাজ নিয়ে যে কোনো বিষয়ে আপনি কোশ্চেন করতে পারেন, আপনার কাজ রিলেটেড, আপনি প্রিভিয়াস কোনো ক্লাসগুলো বিষয়ে আপনি কোশ্চেন করতে পারবেন, যে কোনো বিষয়ে আপনি আপনার কাজ নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, কোনো জায়গায় বুঝতে পারছেন না বা কোনো ডিসিশন মেক করতে পারছেন না, যে কোনো বিষয়ে আপনি কোশ্চেন করতে পারবেন। ঠিক আছে। তো ক্লাসটা আমরা একটু এখানে রিভাইজ করি, একটু সামারাইজ করি আমাদের ক্লাসটা, যে আজকে ক্লাসে কি কি ছিল। তো আজকের ক্লাসটাতে আমরা দেখছি মূলত হচ্ছে আপওয়ার্কে কিভাবে আপনি জব পোস্টে অ্যাপ্লাই করবেন। তো আপওয়ার্কে বাইরা যারা জব পোস্ট করে, তো সেই জব পোস্টে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, এই বিষয়টা আমরা আজকে ডিসকাস করছি। এরপরে জব পোস্টে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে আওয়ারলি, একটা প্রজেক্ট বেসিস। তো আমরা প্রজেক্ট বেসিসটা নেক্সট ক্লাসে দেখবো। আর আজকে আমরা ডিসকাস করছি আওয়ারলি বেসিস জব পোস্টে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। এরপরে আমরা দেখছি, আমরা এখানে ডিসকাস করছি যে কোন কোন প্রপোজাল গুলোতে, কোন কোন জব পোস্ট গুলোতে অ্যাপ্লাই করা উচিত, কোন কোন জব পোস্ট গুলোতে অ্যাপ্লাই করা উচিত না, কোন জব পোস্ট গুলোতে অ্যাপ্লাই করলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আর কোন কোন জব পোস্ট গুলোতে অ্যাপ্লাই করলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করছি। ঠিক আছে। তো এই পর্যন্ত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন গুলো করতে পারেন, এক এক করে আপনাদের কোশ্চেন গুলো নেওয়া হবে। ঠিক আছে। ওকে।